শিখান বাই মজাদার এবং ইন্টারেস্টিং কিছু সেটিংস আজকে শিখতে পারবেন হোয়াটসঅ্যাপ তো ব্যবহার করেন ঠিকই, মজা পান না মনে হয় না? এখন থেকে মজা পাইবেন। আসেন শিখে আসি। আমি সোজা কাজে চলে আসলাম, হোয়াটসঅ্যাপে চলে আসবো। মজাদার কিছু সেটিংস আজকে শিখতে পারবেন। হোয়াটসঅ্যাপে ট্যাপ দেওয়ার সাথে সাথেই অসাধারণ একটা সেটিংস আপনাদেরকে দেখাই। এ দেখুন, এখানে একটা অ্যাকাউন্টে চলে আসলাম। অ্যাকাউন্টে আসার সাথে সাথেই যখনই আপনি কাউকে একটা ছবি পাঠাবেন অথবা একটা ভিডিও পাঠাবেন, আপনি চাচ্ছেন সে শুধু একবার দেখতে পারবে, দেখার সাথে সাথে অটোমেটিক রিমুভ হয়ে যাবে আর ওনার গ্যালারিতেও যাইতে পারবে না। আপনি চাচ্ছেন না যে এই ছবিটা এই ভিডিওটা ওনার কাছে থাকুক, শুধু দেখাবেন। এটা কিন্তু হোয়াটসঅ্যাপে সম্ভব। কিভাবে সম্ভব দেখাচ্ছি। এইখান থেকে দেখুন, যেইভাবে আপনারা ছবি পাঠান, এই আইকনটাতে ট্যাপ দিবেন, গ্যালারিতে চলে আসবেন। ধরুন আমি এই ছবিটা পাঠাবো, আমার ছবিটার উপরে টাচ করব। টাচ করার সাথে সাথেই এইখানে দেখুন ওয়ান প্রেস একটা অপশন আছে, শুধু ওয়ান লেখা আছে। এইখানে ট্যাপ দিয়ে দিবেন, ট্যাপ দিয়ে ওকেতে টাচ করবেন। হয়ে গেল। এখন শুধু পাঠিয়ে দিবেন, সে একবার দেখতে পারবে, অটোমেটিক রিমুভ হয়ে যাবে। সে যখন দেখবে স্ক্রিনশটও নিতে পারবে না, সে কোনোভাবেই ভিডিও করে রাখতে পারবে না। আপনি ভিডিও পাঠালে ঠিক এইভাবে আপনারা রিমুভ করে দিতে পারবেন যদি এই অপশনটা সিলেক্ট করে কাউকে কোনো কিছু পাঠান। এখন আপনাদেরকে আরেকটা মজাদার সেটিংস দেখাবো হোয়াটসঅ্যাপের। অনেকেই কিন্তু আমরা ভিডিও পাঠিয়ে থাকি বন্ধু বান্ধবের কাছে, ফ্রেন্ড সার্কেলের কাছে, কাছের মানুষের কাছে। সেই ভিডিওটা গোলাটে হয়ে যায়, মানে দেখতে ভালো লাগে না। আপনি চাইলে কিন্তু এইচডি কোয়ালিটিতে ভিডিওটা পাঠাইতে পারেন। কিভাবে? হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এটাও দেখাই দিচ্ছি। সোজা অ্যাকাউন্টে চলে আসবেন, যাকে পাঠাবেন। আপনারা ঠিক একইভাবে যেইভাবে ফটো এবং ভিডিও পাঠিয়ে থাকেন, এই অপশনটাতে চলে আসবেন, গ্যালারিতে শো করতে হবে। তারপর এখান থেকে ধরুন আমি একটা ভিডিও নিব, ধরুন আমি এই ভিডিওটার উপরে ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার সাথে সাথেই এইখানে দেখুন এইচডি লেখাটা চলে আসছে উপরে, এইচডি। এই অপশনটাতে টাচ করে দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে এই যে দেখুন এইচডি কোয়ালিটি লেখা চলে আসছে 1280p। এই এইচডি কোয়ালিটি সিলেক্ট করে এইখানে টাচ করে দিবেন। যেরকম ভিডিও পাঠাবেন উনি ঠিক ওই রকমই দেখতে পারবে, মানে হাই রেজুলেশন থাকবে যদি এইভাবে আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠান। এখন আপনাদেরকে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা সেটিংস দেখাবো। আমরা কিন্তু অনেকেই চাই যাতে আমাদের হোয়াটসঅ্যাপে অন্য কেউ প্রবেশ না করতে পারে। এখন তো প্রবেশ করতে পারবেই না। আপনার হোয়াটসঅ্যাপে যদি কল আসে অথবা কেউ কোনো কিছু পাঠায়, এটাও দেখতে পারবে না, কলও রিসিভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ফিঙ্গার না দিবে, ওই লকটাকে আনলক না করবে। আপনি চাইলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ লক করে রাখতে পারবেন, আপনাকে ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না এবং আপনার ফোন মানে হোয়াটসঅ্যাপের কল রিসিভ করতে পারবে না। অস্থির একটা সেটিংস ভাই, এটা আমি নিজেও দিয়ে রাখি। ঠিক আছে, তো হোয়াটসঅ্যাপে চলে আসবেন। এই সেটিংসটা কীভাবে করবেন একদম সিম্পলভাবে দেখাচ্ছি। উপর থেকে থ্রি ডট অপশনে চলে আসবেন। থ্রি ডটে আসার সাথে সাথেই সেটিংসে চলে আসবেন। এখান থেকে প্রাইভেসিতে আসতে হবে। অনেক সময় কিন্তু বাসায় রেখে যাই, মানে ইন্টারনেট কানেকশন থাকে, হোয়াটসঅ্যাপে কল চলে আসে। ধরেন একটা প্রিয় মানুষ আপনাকে কল দিল, আপনার বাবা কলটা রিসিভ করলো, কেমন লাগবে? এর জন্য আপনার প্রাইভেসিতে চলে আসবেন। প্রাইভেসিতে আসার সাথে সাথেই একদম নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে লেখা আছে অ্যাপ লক। এই অপশনটাতে টাচ করে দিবেন। আপনি আপনার ফোনে যদি ফিঙ্গার ব্যবহার করেন, সেই ফিঙ্গার অ্যাড করে দিতে পারবেন, অথবা আলাদা ফিঙ্গার অ্যাড করতে পারেন, প্যাটার্ন দিতে পারেন, পিন দিতে পারেন। আপনি অ্যাপটাকে লক করে রাখতে পারবেন থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া, হোয়াটসঅ্যাপের মাধ্যমেই। আপনার কলটার কেউ রিসিভ করতে পারবে না, নিরাপত্তায় থাকবেন। আশা করি সবগুলো সেটিংস সহজেই বুঝতে পেরেছেন। কোন সেটিংসটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।